প্রথমে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ও রসুনটাকে ভালো করে লাল করে ভাজতে দিয়েছি। লাল লাল করে ভাজা হয়ে গেলে আদা ও লঙ্কা বাটাগুলো দিয়ে ভালো করে আরেকটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। তারপর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। আকাশটা ভীষণ ডাকছে, তোমাদের ওখানে কেমন ডাকছে অবশ্যই জানিও। তারপরে লটিয়া মাছ কটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে ভালো করে ভেজে নেব। ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে ভেজে নেব। মাছটাকে দিয়ে পেঁয়াজ আদা রসুনের সঙ্গে আর একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে কারা কাঁচা লটিয়া মাছের ঝাল করে খাও অবশ্যই আমাকে জানিও যে কীরকমভাবে মাছের ঝাল করে খাও। আর আমি এরমভাবে কাঁচা লটিয়া মাছের ঝাল প্রায়ই খাই, আর ভাজা মাছের ঝালটা খুব কম খাই। থালায় একটু মশলা লেগেছিলো, সেই জলটুকুই ধুয়ে একটু চাপা দিয়ে দেবো, ধনেপাতা কুচিগুলো ছড়িয়ে দেবো, ছড়িয়ে একটু চাপা দিয়ে দেবো। ছড়ানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। ভালো করে ছড়িয়ে দিয়ে একটু চাপা দিয়ে দেবো যতক্ষণ না জলটা মরছে এবং মাছের গা থেকে জলটা ছেড়ে গিয়ে শুকনো শুকনো হয়ে যাচ্ছে, ততক্ষণ চাপা দিয়ে রাখবো। একটু খুলে দেখবো, নাড়াচাড়া দেবো। দেখো প্রায় হয়ে এসেছে। একটু নাড়াচাড়া দিয়ে একটু চাপা দিয়ে রেখেছিলাম, আবার একটু খুলে নেড়ে চেড়ে থালায় নামিয়ে নেব, ঢেলে নেব। এইভাবে মাছের ঝাল করে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে।